মিশন নবাব বাড়ি ফেল হলো নবাবের বাড়ি, যে নবাব সিরাজউদ্দৌলা যে বাড়িটা সেইখানে যেতে চলেছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে সবাইকে স্বাগতম নতুন একটি ব্লগে। আজকে আমি যাইতে চলেছি একটা ঐতিহাসিক জায়গায়, আর সেটা হলো নবাবের বাড়ি, যে নবাব সিরাজউদ্দৌলা যে বাড়িটা সেইখানে যেতে চলেছি। তো আপনারা সবাই দেখতে পাবেন সেখানে গেলে, এবং ভিডিওটা সবাই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো যেহেতু জায়গাটা অনেকটা দূরই আছে, তো গুগল ম্যাপে দেখলাম যে এখান থেকে প্রায় 7.8 কিলো দেখাচ্ছে। তো সেই 7.8 কিলো যাওয়ার পরে আপনাদের দেখাই পথে যে যতটুকু রাইডিং করি, তো আপনারা দেখেন এবং উপভোগ করতে থাকেন কেমন লাগে ভিউগুলো। তো আজকের এখানেও বিল, মাছ মারতেছে ওদিকে আর কি। এখন কোষ্টার সময় তো, যে পাট বলে যেটাকে, পাটের সময় পাট আর কি যে পানিতে দিয়ে যখন পচে যায়, পচে গেলে ওখানে উপরে যে পাটের যে আঁশটা থাকে সেই আঁশগুলো ছাড়িয়ে নেয় এবং সেই আঁশগুলো রোদে শুকিয়ে সব বিক্রি করে, সেটা তো আমরা সবাই জানি। তো দেখেন এখানে সব পানি আর পানি। সব কুষ্টা আর কি ধরছে। মাছ মারছে আর কি। মোটামুটি আমাকে অনেক দূরই রাইডিং করতে হবে অনেক দূরই। আর যেহেতু এখন সকালবেলা প্রচণ্ড রোদ, অনেকটা কষ্ট হয়ে যাবে রাইডিং। তো কোনো সমস্যা নাই, আপনাদের জন্য এটুকু কোনো কষ্টই না আর কি। আপনাদের যদি দেখাইতে পারি আমার আরও ভালো লাগবে, তো দেখতে থাকুন। সার্জেন্ট সাহেব, এখানে একটা সার্জেন্ট রয়েছে, যেহেতু বাজারটাতে একটু ডিউটি করতেছে। এটা হলো সার্জেন্ট, যে কোনো সময় গাড়ি টাড়ি আটকায় আর কি কেস দিয়ে দিতে পারে। তাই ওদেরকে দেখলেই সাবধানে গাড়ি চালাবেন, একটু হেলমেটও পরে নেবেন, না হলে কিন্তু কেস দিয়ে দেবে। যে কেস দেবে সেই কেস কিন্তু কোনো জায়গায় ভাঙানো যাবে না আর কি। তো চালাইতে খানিকটা দূরই চলে এসেছি। এটা আর কি ভাটা। দেখা যাক, সামনের দিকে আগাইতে থাকি। জায়গাটাতে আমি আগে একদিন গেছিলাম, সেইখানে আমি আগে একদিনও গেছি। তো যার কারণে জায়গাটা চেনা আছে আমার, সমস্যা হবে না যাইতে। একদিন গেছি তো, যদিও বা না চিনি তাহলে কারোর কাছে শুনে নেব। জাস্টে আমরা অনেকটা দূরই চলে আসছি, একটা বাজারের ভিতরে চলে আসছি আমরা। বাজারটার নাম হলো গিয়ে সাতবাড়িয়া বাজার এটা। তো এইখান থেকে ডানে যাইতে হবে, এখান থেকে ডানে যাই। এটা স্কুল আইসি, আমি এখানে আগেও আইছি।
তো এখান থেকে মেবি বামে যাইতে হবে। হ্যাঁ, এই রাস্তা দিয়ে যাইতে হবে বামে। তো যেহেতু ফোনে এমবি নাই, সেহেতু লাইভ লোকেশনটাও দেখতে পারতেছি না, যার কারণে অনেকটা অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে। ওয়াইফাই থাকার কারণে তো এমবিও কেনা হয় না। ও যদিও বা আমার ওয়াইফাই না, অন্যের ওয়াইফাই চালাতে হয়। আর এমবির কস্টটাও অনেক বেশি, এমবি কেনার মতো নাই আর কি, দাম অনেক রাখে, এ করে তা করে, যার কারণে এমবিটাও কেনা হয়নি, এমবি চলতে হচ্ছে। তো ম্যাপটা একটু স্ক্রিনশট দিয়ে নিয়ে আসি, যদিও বা একটু কনফিউশন হয়, দেখে নিব। ভুল হইলে তো মনে করেন যে ঘুরে যাইতে হবে। দেখে নিয়েছি ম্যাপ, ঠিকঠাকই যাচ্ছি। আর একটা সমস্যা হচ্ছে কি, বারবার হলো 4K 30 FPS রেকর্ড করবো ভিডিও, বারবার 1080 to 30 FPS হয়ে যাচ্ছে, বুঝলাম না কী কারণে। ওইটা বারবার চেঞ্জ করতে হচ্ছে, অনেক ঝামেলাও হচ্ছে। তো দেখে নিয়েছি ঠিকঠাকই যাচ্ছি, তো চল যাওয়া যাক। তো বারবার চেঞ্জ করার পরেও সমস্যা হচ্ছিল, বারবার সেই 1080 30 FPS হয়ে যাচ্ছিলো। তো এই জায়গায় কিছুক্ষণ দাঁড়িয়ে, এরকম নিরিবিলি পরিবেশে খানিক দাঁড়িয়ে আর কি ঠিক করে নিলাম। আশা করি এখন ঠিকঠাকই কাজ করবে। প্রচণ্ড রোদ পড়তেছে, আর রাস্তা, নতুন রাস্তা বানাচ্ছে, এখানে পিচ নাই আর কি, পিচ উঠে গেছে। মনে হয় এটা নতুন তৈরি করবে, যার কারণে অনেক ধুলাবালিও হচ্ছে। রোডে যদি কেউ যায়, কোনো গাড়ি অথবা মোটর সাইকেল টাইকেল কোনো কিছু যাচ্ছে, তাহলে তো একেবারে ভরে যাচ্ছে। কিন্তু রাস্তাও ভালো না, রাস্তাও খারাপ, অফরোডিং করতে হচ্ছে। তো চলেন আমাদের সামনের দিকে। প্রচণ্ড রোদ আর কি, আর ও যে সামনে পর্যন্ত কোনো গাছপালা নেই, অনেক দূর পর্যন্ত এইটুকু সব মাঠ, এপাশে সব মাঠ, দুপাশে মাঠ, আর মাঝখান দিয়ে যে রাস্তা, সেই লাগতেছে। এটা অন্যরকম একটা ভিউ। আর যদি এখানে দুই পাশে পানি থাকতো, মনে করেন যে রাস্তার কিনারা পর্যন্ত, এই মাঝখান দিয়ে যে রাস্তা, তা দেখতে কিন্তু এক কথায় অসাধারণ লাগতো। এই যে চারিপাশে সব মাঠ, ওই দিকে বিল আছে, ওইটা বিল সাদা সাদা দেখতে পাচ্ছেন, ওইটা রাস্তাটা কিন্তু অনেক বড়ই আছে, হাইওয়ের মতো। খেপে যাওয়ার মতো অবস্থা, প্রচণ্ড রোদ আর বাতাস। বাতাসের কারণে মনে হয় আমার সাউন্ডটাও ঠিকভাবে আসতেছে না মেবি। তো এইভাবেই চালান, কোনো সমস্যা নেই, দেখতে থাকেন। প্রচণ্ড রোদ পড়তেছে, আর রাস্তায় যেহেতু পিচ নাই, কীভাবে রাখিতেছে এটা আমিও বুঝতেছি না। আসলে কি পিচকে এইভাবে উঠে উঠে এরকম অবস্থা হয়েছে, নাকি রাস্তা নতুন করবে বিধায় এরকম করে রাখিতেছে, সেটা বুঝলাম না। আপনাদের যদি কারোর মাথায় আসে, অথবা কেউ যদি বুঝে থাকেন তো এই অবস্থা, অবশ্যই কমেন্টে জানাবেন। আসলে কি রাস্তার পিচটা উঠে গেছে, না উঠাইছে, রাস্তা পাকা করবে নতুন করে, এই জন্য। তো চলেন ছায়ার দিকে যে কথা বলা যাক। অবস্থা খুব খারাপ, কারণ রোদ, গরম, অনেকটা লং রাইড হয়েছে, অনেক লং রাইড করা হয়ে গেছে আর কি। গুগল ম্যাপ দেখে আসছিলাম এখানে, গুগল ম্যাপ, তো গুগল ম্যাপে দেখাচ্ছিল 7 কিলো, অলরেডি আমি 7 কিলোর বেশি চলে আসছি। তো রাস্তার অবস্থাও ততটা ভালো না, অনেক দূরে চলে এসেছি, তো সমস্যা নেই, যতই কষ্ট হোক। রাস্তার অবস্থা অনেকটাই খারাপ, প্রায় সবটুকু রাস্তা এরকম আর কি, তার কারণে অনেক কষ্ট হচ্ছে। কোনো সমস্যা না, একটু কষ্ট কিচ্ছু হবে না। তো
চলেন আজকে ওখানে যেয়েই ছাড়বো। তো বন্ধুরা, আমি যেখানে গেছিলাম সেটা মিশন নবাববাড়ি ফেল। মিশনটা ফেল হয়ে গেছে। তার কারণ হলো আমি গেছিলাম ম্যাপ দেখে আর কি, যাওয়ার ফলে সে ম্যাপটা ভুল ছিল। অনেক দূরই চলে গেছিলাম। তো যাওয়ার পরে সেইখানে সবার কাছে আর কি জিজ্ঞাসা করেছি যে নবাববাড়ির রাস্তাটা কোথায়। তো এক্স্যাক্টলি লোকেশনটা কেউ বলতে পারিনি। আর অনেক দূরই চলে গেছিলাম, রোদ গরমে অনেক কষ্ট হয়ে গেছিলো। তো তারপরেও আমি যাওয়ার চেষ্টা করি এবং ফোনে এমবি কিনি। তো বাংলা লিঙ্ক সিম ইউজ করি। তো একটা সিম ছিল আমার ফোনে। তো এখানে মাইবিএল অ্যাপ ইউজ করি আমি। তো ওইখানে একটা সিম লগ ইন করা ছিল। যে সিমটা আমার ফোনে নাই সেই সিমটা লগ ইন করা ছিল এবং ওই সিমে টাকা ছিল। টাকা থাকলে আমি এমবি কিনেছি। এমবি কেনার পরে দেখি যে সেই সিমটা আর কি ফোনে লাগানো নাই, সেই সিমটা বাসায় রয়েছে। তো যার কারণে আমি এমবিও পাই না তা, এবং আমি ওইখান থেকে ব্যাক করে দিই। সবসময় আমার সাথেই উল্টোপাল্টা আজব কাহিনী ঘটে। তো এইখানে আসার পরে অনেক কষ্ট হয়ে যায়। ফিরে আসতে প্রায় অনেক দূর গেছিলাম। ফিরে আসতে আসতে ওখান থেকে ফিরে আসতে আসতে আমার অনেক কষ্ট হয়ে যায়। হাত পা ঘুমে, তারপরে মনে করেন যে রোদে সেই একখান অবস্থা, বিরাট খারাপ অবস্থা হয়েছিল। তারপরে হলো গিয়ে একটা নিরিবিলি জায়গায় আমি আইছি। এখানে সেখানে দাঁড়াইছি। দাঁড়ানোর পরে তো সর্বপ্রথম এসে টিউবওয়েল থেকে হাত মুখ ধুইছি। হাত মুখ দিয়ে একটা ঠান্ডা খেলাম। ঠান্ডা খেয়ে আর কি শরীরটা ঠান্ডা করে নিছি। নেওয়ার পরে চলে আসি। তো আপনাদের দেখাইতে পারলাম না, এটা কষ্ট লাগলো। যাইতে পারলাম না, সঠিকভাবে দেখাইতে পারলাম না। তো দেখাবো ওইখানে, চিরুনি তল্লাশি করে খুঁজে বের করব আপনারা যদি চান, ঠিক আছে? তো ভিডিওটাতে আপনারা 10,000 লাইক এবং যদি 5,000 সাবস্ক্রাইবার এনে দেন তাহলে কিন্তু আমি ওইখানে যাব অবশ্যই। জানি আপনারা পারবেনও না আর আমি ওইখানে যাবও না, যে কারণে এত কঠিন শর্ত দিলাম। জায়গাটা অনেক দূরে, যার কারণে আমি আর যাব না। আর যদি বাই এনি চান্স যদি হয়ে যায় এটা কমপ্লিট করে দেন তাহলে অবশ্যই যাব আমি। তো দুঃখিত, অনেক দুঃখিত যে আমি দেখাইতে পারলাম না নবাববাড়িটা। সবাই ক্ষমা করে দেবেন যেহেতু দেখাতে পারলাম না। একদিন গেছিলাম আমি, যার কারণে একদিন তো একটু কনফিউশনে পড়ে গেছি যে যাইতে পারিনি আর কি, আপনাদের দেখাইতে পারিনি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।